গুড মর্নিং গাইস, সবাইকে শুভ সকাল। আর আমি এসেছি পাড়ার দিকে, দেখো। আর মামা এসছে বেড়াতে কাকুদের বাড়ির দিকে, বসে আছে ওখানে। আর এখানে কয়েকজন ভাত খাচ্ছে, দেখো, রাস্তার ধারে, গায়ে রোদ লাগাতে লাগাতে। আর দেখো কাকুদের বাড়িতে এসছে মামা বেড়াতে, বসে আছে মামা, বাবা খেলা করছে। আর মেশো এসছে, মেশো এই কাকুদের বাড়িতে, হ্যাঁ, কাকুদের বাড়িতে কথা বলছে মেশো। গাইস তো দেখো কাকিমা চা করে দিচ্ছে, তো চা করে দিচ্ছে, এদিকে চা হচ্ছে, চায়ের সাথে বিস্কুট। চা খাও, শীতের সময় এখন এক গ্লাস করে চা খাও। আর গাইস কাকিমার ফোন থেকে দেখো আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছি, তো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হচ্ছে, এখানে সার্চ হচ্ছে, দেখো BISWAJIT সর্দার, হ্যাঁ ওইটা। তো গাইস দেখো চলে এসছে আমার চ্যানেল, সাবস্ক্রাইব উপরে। এই নোটিফিকেশন বেলটা এ করে দাও, অন করে দাও ওইখানে, এই যে উপরে অল করে দাও। তো গাইস তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো কাকিমা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। তো দেখো এটা হচ্ছে কাকিমার কিচেন রুম, কিচেন রুম। না না না, ও ঠিক আছে, যেমন আমার তেমন। তোমার তিনটে সিলিন্ডার লাগে? বাহ, চলো কাকিমাদের ছাদে গিয়ে তোমাদেরকে একটু দেখাই। দেখো ছাদের থেকে আলাদা রকমের ভিউ লাগে। দেখো পিছনে মাঠ, খুব সুন্দর একটা ভিউ আসে এখান থেকে। আর ওই যে ভাটা চলছে, মাঠগুলো সব ফাঁকা হয়ে গেল, ধান কাটা হয়ে গেছে যেহেতু। আবার এই চাদর করেছে গরমের ধানের জন্য, এগুলো দেখো। আর এটা আমাদের গ্রামের মন্দির, কালী মন্দির। আর ওটা তো আমাদের গ্রামের রাস্তা। তো দেখো ছাদ থেকে কত সুন্দর লাগছে, এখন শীতকাল যেহেতু। তো সকালবেলা উঠে ছাদে একটু বসে রোদ গায়ে মাখলে যা লাগে, সকালবেলা তো এই ছাদে আগে রোদ আসে। দেখো সব নিচে গল্প করছে মামা, কাকু আছে, বাবা, মামা। এটা আমাদের গ্রাম। কাকিমা দেখো ফুল গাছ লাগিয়েছিল, কিন্তু সব তো মরে যাচ্ছে, অনেক গাছই মরে গেছে। আর দেখো এই গাছটা যা বেঁচে আছে এখন। সামনে থেকে দেখো মন্দিরটা, আর এখানে কল, কত সুন্দর লাগছে মন্দিরটা আমাদের। তো আমি ছাদের থেকে নিচে নেমে গেছি, আর কাকিমা রান্না করছে গাজর আর বিটকপি, লাল বিটকপি ভাজা করবে। আর ভাতটা হয়ে গেছে, দেখো। দেখো মামা আমাদের মন্দিরটা দেখছে, কাকু দেখাচ্ছে আমাদের মন্দিরটাকে। সব মামার বন্ধুরা সব দেখো স্কুটিতে, আর আমি আমার হায়াবুজা নিয়ে চলে এলো মামারা। দেখো জল খাচ্ছে ওখানে। আর বিজয় দেখো মিষ্টি বিলাচ্ছে, কোন খুশিতে? লাড্ডু মুঁহ মিঠা কিস লিয়ে? কিসের জন্য? সবাই তো খাও। কিসের লাস্ট দিন? তার জন্য, এর জন্য। দেখো ওরা স্কুটিতে বসে আছে, আর মামারা বেরোবে একটু। চালাবি পারিস না তো তুই? দেখো সব মিষ্টি বিলি করছে, লাড্ডু।
পৌষের আগমন, টার্গেট মিষ্টি মুখ। না না ওসব খেলে হয় ওসব খেতে নেই না সরো একটু। হ্যাঁ আমি খাইনি, কিন্তু আমার ভাগটা রেখে দিতে হবে। আর কালকে গাইস এরা দেখো বিয়েতে গেছিল, এরা দুটো। কি খেলাম হ্যাঁ বলো, বিয়েতে কিরকম খেলে, কি খাওয়া দাওয়া হলো, কেমন লাগলো তোমার বান্ধবীর বিয়েতে? সেই আবার ছোট বোন আর সঞ্জু চলে এলো, এখন কোথায় যাচ্ছে? লাড্ডু খাবি না? না সঞ্জুকে লাড্ডু দিয়েছো? পৌষ মাসে 12 মাস ওর বেলায় খাবার দেয় না দেবো না তাহলে। ওর বেলায় দেয় না সঞ্জু আমার সাথে সম্পর্ক, সঞ্জুর বিরুদ্ধে এত বড় আরোপ। আমার সাথে সম্পর্কটা ভালো রেখেছে। সঞ্জু যা ছায় আমাকে তুলে দে। তো গাইস দেখো, আমি ভিডিও করি তাই আমাকে নিয়ে এরা হাসি ঠাট্টা করছে। মুখটা ভালো করে দেখাও। এস একদিন দেখো ভিডিও করে যখন কোটিপতি হয়ে যাবো না, শুন আমার দিকে ঘুর, আমার দিকে ঘুর। যখন করতে হবে তখন পালা নিয়ে ঘুরবি कोई सेंस है इस बात की? তো এখানে গল্প হচ্ছে খুব, দেখো। ফোন দেখতে পারেন আর ভাই এটা কি দাও ভাই সকালে খাবার নিয়ে যাচ্ছে। তো গাইজ আমি এখন আছি নপাড়ায়, আর আমি এসেছি চিকেন নিতে। পোলট্রির দোকানে আছি এখন। দেখো গাইজ, ওখানে আমি পোলট্রি অর্ডার দিয়ে দিয়েছি। ওখানে দাদা রেডি করছে, মানে দুটো বড়াল মুরগি নিয়েছি। তো আজ যেহেতু মামা চলে যাবে, তাই আজকে দুপুরে রান্না বান্না হবে। কালকে তো মাটন খেয়েছে, আর আজকে দুটো বড়াল মুরগি মানে ব্রয়লার মুরগি নিতে বলেছে। আমাদের 3টে বাড়ি মিলে একটু তার জায়গায় রান্না হবে, তো তার জন্য চলো তোমাদেরকে দেখাই একটু। গাইস দেখো, দাদা এখানে রেডি করছে আমাদের চিকেনটা কত সুন্দর করে। ওখানে দেখো গাড়িটা রাখা আছে। নপাড়ার বাজারটা দেখে নাও তোমরা একটু। এখানে সব মাছের দোকান বসেছিল, আর এটা দেখো সবজির দোকান। প্রত্যেকদিন সকালবেলা এখানে সবজি বাজার বসে, নপাড়ার বাজার। এখানে একটা মাছের দোকান। দাদা কত সুন্দর পিস করছে। তো আমি একটু এলাম ফলের দোকানে। মামা ফোন করে বলেছিল যে কিছু শশা নিয়ে যেতে, 1 কিলো মতন। শশা কত করে? হ্যাঁ 60 টাকা কিলো। 1 কিলো দিন তো, ভালো দেখে দেখে। নিলাম, আর সঙ্গে কলাটাও নিলাম। ঠিক আছে। So when I go, তো ফাইনালি গাইস আমি বাড়ি চলে এসেছি, দেখো। আর বোনেরা দেখো কি করছে। বাবা সব মশলাপাতি রেডি করতে ব্যস্ত। এই নাও, বিশাল ভারী। হ্যাঁ, এক হাতে 1 আঙুলে চালানো যায়। সব রেডি হচ্ছে রান্নার। হ্যাঁ এটা 4.5 কেজি, ওর জন্য 4.5 কেজি। তো চলো তাড়াতাড়ি করে চান করে নিই, পরে দেখা হচ্ছে। তো গাইস দেখো, এখানে মামারা সব আমাদের জায়গা গাছগুলো দেখছে। আর মেশো মামা বলছে যে আমাদের পুকুর পাড়ে গাছ লাগাতে বলছে। দেখো এই পুকুরটা কেটে গাছ লাগাতে হবে, সব দেখছে। তো গাইস আমার চান হয়ে গেছে, আর
এখন সবাই ওই ঘরে সবাই রান্না বান্না করতে ব্যস্ত। আর এখন টাইমটা দেখো তোমরা, 2টো বাজে। ভাই চান করে বসে আছে, ফোন দেখছে। দেখো গাইস, দিদা বসে আছে এখানে। দিদার কালকেই চোখ অপারেশন হয়েছে, তো দিদা বসে আছে এখন, রেস্টে আছে। বড় মেয়ে দেখো বাইরে এসছে। কি বলছিস তুই? কলা পাতা কলা পাতা কি হবে? ভাত খাবো সবাই। তো গাইস, এরা বলছে যে কলা পাতায় ভাত খাবে আজকে, মানে সবাই আর কি আমরা। আর আমাদের গাছের কলা পাতাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে, অনেক নতুন পাতা বেরিয়েছে। তো বিজয় আমাকে বলছিল পাতা কাটার জন্য, তো তখন আমি চান করে সবে এসেছিলাম। তো কলা পাতা পরে কাটা হচ্ছে। চলো আগে দেখি ওই ঘরে গিয়ে কে কী করছে। তো এখানে দেখো সব কাকিমণি রান্না, আর কড়াইটা কত বড় বাবা! কড়াই, হ্যাঁ, এটা সবাই মিলে খাওয়া দাওয়া করলে তখন মেশো রান্না করছে। দেখো কাকিমণি, কাকু, বাবা সবাই এখানে গল্প করছে, রান্না হচ্ছে। আর ঠাকুমা দেখো খেতে বসে গেছি। সে কি রান্না বান্না হলো না, তুমি খেয়ে নিচ্ছ? তোমার আলাদা কি নিরামিষ? দীক্ষা নেয় মানুষ ঠাকুমা, তো মাছ মাংস থেকে একটু দূরেই থাকে। আর দেখো কাকুর রুমটা। হ্যাঁ বলো, এই তো ভিতর আমি। তো বিজয় চলে এসে দেখো, ও আমাকে বলছে কলা পাতা কাটার জন্য। বিড়ালের মতো কি মারছে। তো চলো এখানে কাকিমণি রান্না করতে থাকুক, আর আমরা যাই কলা পাতা কাটতে। তো চলো আমরা কলা পাতা কাটতে যাই এখন। এই কলা পাতা কাটার কাজটা টাস্তে কই? চলো। দেখো উঠে গেছে চেয়ার নিয়ে, ও মানে হাত পাবে না বলে। দেখো এই পাতাটা কত বড়, দেখো পাতাটা দেখো কত চওড়া আর ফ্রেশ। তো এই পাতায় করে আজকে আমাদের মধ্যাহ্নভোজ হবে, আমাদের লাঞ্চ করব কলা পাতায়। এদিকেও তো আছে, ভালো ভালো পরিষ্কার আছে। এদিকে ওই সাইডটায় চওড়া আছে, এই গাছটাতে পাতা কত সুন্দর। আরেকটা আছে সোজা, কত সুন্দর ওই যে সোজা পাতাটা। হাত পাচ্ছে না তবুও কাটছে। দেখো পড়লো 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 পড়লো, গির গয়া। দেখো পড়ে যেন না যাও। হ্যাঁ হয়ে যাবে। চান করিস নি এখন? কি করছিস? মশলাপাতি করছিলি, গোছাচ্ছিলি? ও বাবা, হ্যাঁ কত বড় কাজ করছি আমরা, ছিড়ছো কেন তুমি? কে চান করছো? বলে চান করে না, যা বেলা হয়ে গেছে। 2টো বড় পাতা কাটা হয়েছে আর একটা মাঝারি সাইজের। তো হবে, আমরা আছি তো মনে হয় 15 জন মতন। তো পাতাগুলো কেটে দেখো। এই তো দেখো, এই যে আমাদের থালা আজকের লাঞ্চের একটা, আর এখান থেকে 2টো হয়ে যাবে। গাইস দেখো কলা পাতা কেটে ওর গরম লেগে গেছে, গায়ে কলা পাতার হাওয়া খাচ্ছে। ফেলে দিল, কেটে যাবে ওটা। দেখো কত বড় লাগছে দেখো। এটা এত বড়, এইভাবে নিতে হবে না এটা। হ্যাঁ ওইভাবে মাঝখান থেকে কেটে, আর এই পাশেরটা একটা হয়ে যাবে। গাইস দেখো আমাদের গাছের কলা পাতাগুলো কত বড় চওড়া। আজকের মেনুতে কিন্তু আমাদের লাঞ্চে এই কলা পাতার থালায় খাওয়া হবে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে। রকিকে স্কুটি চালানো শেখানো হচ্ছে। এক্ষুনি আমি, রকি আর বাবা গেলাম ঘুরতে। আর দেখো এরা 2 ভাই বোন শেখাচ্ছে। তো যাও দেখি একা একা। দেখি সেই তো দিদির জায়গায় গিয়ে উল্টে পড়িস না। তো ওকে তো দিয়ে দিলাম একা, ও কি করবে কে জানে। সামনে গিয়ে যাচ্ছে, ও মেন রোডে উঠবে না। ঠিক আছে তোমাকেও ভিডিও করে দেবো। আর এরা দেখো, এদের পালা হচ্ছে কখন আসবে আর আমরা যাবো।
না একটু স্কুটি চালাক না, কি হয়েছে একটু ঘুরবে তো। হ্যাঁ, একা একা স্কুটিটা ঘোরাচ্ছে। সৌমেন দেখবি নাকি রকি স্কুটি চালাচ্ছে? আয়, ওই দেখ তোর পার্টনার। আরে ও পারে, ও 2-3 দিন তোদের থেকেও ভালো পারে। ওরে ভাই, হালকা ব্রেক মারবি বলো একসাথে। ও দৌড়াচ্ছে, দৌড়া দৌড়া, নাহলে রকি চলে যাবে। সুজাতা দেখো উঠে পড়েছে। ভয় লাগছিল যখন গাড়ি ঘুরাচ্ছিল। হ্যাঁ, পিক আপ টানছিল কেন তোদের? ও ঠান্ডা লেগে গেছে, ও কাঁপছে। দেখো মা দেখছে, তুমি ধরে নিয়ে যাও ওকে। দাদা তো পুরো সেই একদম। যাও একটা রাইড নিয়ে আসো। আরে ভিজে আছে, কিছু হবে না। তো দেখো গাইস, ওরা চলে আসলো। যা একটু তাল বাগান থেকে ঘুরাই, ওই নিদায়ের এই কোনার ওখান থেকে। হ্যাঁ, ও টান পিক আপ টানতে পারছে না ঠিক মতন। তারপর যাবি দাদা? তুই দাদাকে নিয়ে যা। সঞ্জু দেখো স্কুটি চড়ার জন্য ডান্স করছে, স্কুটি চড়ার আনন্দে। আমি ক্যাপাসিটি চালাবো। কই আপাছি? ওই তো ওই তো ওই তো। তো দেখো ওর স্কুটি চালিয়ে হলো না, এবার ও বলছে ওই বাইকটা চালাবে। পিছনে পিছনে গাড়ি, পিছনে গাড়ি। ব্রেক মারে। ও আস্তে আস্তে চালাতে থাকলে ঠিক হয়ে যাবে। সঞ্জু দেখো ছুটে আসছে কেমন করে ওঠার জন্য। তো গাইস দেখো, কালকে রাত্রে মা কাজ করতে করতে মায়ের হাত কেটে গেছে কতটা, রক্ত বেরিয়েছিল খুব, মোটামুটি ভালোই। মাকে বলি সাবধানে কাজ করার জন্য, কিন্তু মা তো তাড়াহুড়ো করে, মাঝে মাঝে সময়ের সাথে সাথে তাড়াহুড়ো করে কাজ করে, আর তার জন্য গেল কেটে। তো গাইস এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কাকিমণিদের রান্না হয়ে গেছে, সবাই ভাই ফোন করে ডাকছিল। তো 4টের সময় না, ওরা বলছে 4টের সময়, 3টে বাজে। ঠাকুমাও ডাকছে দেখো। হ্যাঁ, দিদাকে ডাক হে। তো ঠাকুমা বললো দিদাকে ডাকতে, তাই যাচ্ছি। দেখো দিদা আছে, কাকি ভাত খাচ্ছে দেখো। তো দিদাকে ডাকলাম, তো দিদা বললো আমার খাওয়া হয়ে গেছে, আমি যাব না। তো চলো আমি যাই। তো বোনরা চলে গেছে সব। দেখো কাকু আর ভাই অলরেডি বসে পড়েছে। আর দিকে সব মামারা, মামারা এনজয় করছে। এ বসে তুই সার্ভ কর। আর কাকু মিলে দেখো সার্ভ করছে। তো আবার ডাকতে যেতে হবে রকিকে, আবার ছোট মানুষকে ডাকতে হবে। এই তো বের হয়। তো ডাকাটাকির দায়িত্বগুলো সব মানে আমাকেই দিচ্ছে সব। এরা কি বলবো, ছোট মানুষ ঘুমাচ্ছে মানে, আর রকি এক্ষুনি রাস্তায় খেলা করছিল। দেখো রকি পা হাত পা ধুচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ডলিস না তো, সারা বছর একবারে হাত পা ডলিস। আমার পাখিটা একটু কবর দিতে। কি? পাখিটা একটু কবর দিতে গেছিল। ও পাখিটা পায়রা গেছে। আর গুড়ে দিদি কই? গুড়ে দিদি? গুড়া দিদি ডান্না। ওকে ডাকি দেখি। কি ঘুম দিচ্ছে এ মানু? মানু, ও মানু ওঠো। এ মানু, মানু এ ভাত খাবি না? এই ভাত খাবি না? সবাই চলে গেছে, ওট ওট ওট। চল। তো উঠে পড়েছে দেখো, ওর অবস্থা এখন এলোমেলো। আয় তুই, আমি বাইরে ওয়েট করছি। ভালো করে চিকেল দিয়ে দাও, নাহলে কিন্তু সব শিয়াল এসে ঢুকে যাবে কিন্তু হাঁসগুলো নিয়ে। তো চলে এসছে ছোট মানুষের সাথে যাব। তো চলো গাইস আমরা লাঞ্চ করে নিই। আর ভাই আমার জন্য ওয়েট করলো না, একা একা সব খাওয়া শুরু করে দিল।
তো দেখো কত সুন্দর কলা পাতায় খাওয়া হচ্ছে। আজকে কেউ থালায় খাবে না, জাস্ট অনলি কলা পাতা। আয়, আর ওদের ঘুম থেকে উঠে দেখো ঠান্ডা লেগে আছে। ও হ্যাঁ, গুঁড়ো আগে একটু গরম হয়নি তারপরে। হ্যাঁ, তো ঠাকুমা দেখো আমাদেরকে এই ঘরে জায়গা করে দিচ্ছে, মানে এখানে আর জায়গা নেই, তো জায়গাটা কম হয়ে গেছে, তো তার জন্য আমাদের এই রুমে, আমার আর ছোট মানুষ। আজ ভোজন হবে কলা পাতায়। থালায় কোনো খাওয়া আসেনি আজকে শুধু কলা পাতায় খাওয়া হবে আজকের দুপুরটা। হাসি লাগছে, মানুষ হাসি পাচ্ছে। কলা পাতায় খাওয়া সব থেকে ভালো। এইসব প্লেট থালা এগুলো তো সব মডার্ন জিনিস, আগেকার মানুষ সব কলা পাতায় খেত। ডাল, ওই একটা আলু। আমি তরকারিতে শুধু আলুই খেতাম। এখন আলু খায় না মানুষ, সুগারটা একটু বেড়েছে তার জন্য। এখন ব্যালেন্স আছে। মানুষ পাতের থেকে আমার পাতে আলু দিয়ে দিল। এখন কত হয়েছে? 133। না, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তো গাইস, আমার খাওয়া হয়ে গেছে আর আমি রেডি হয়েছি, একটু যাব বাজারে। তো মামা বলছিল যে বাজারে গিয়ে দেখতে কিছু কুচে মাছ নেওয়ার জন্য, মামা নিয়ে যাবে মামির জন্য। তো যাবো এখন বাজারে, গিয়ে দেখি মাছটা পাবো কি না। চলো তোমাদেরকে দেখাবো। আমাদের খাওয়া হয়ে গেছে। তো ফাইনালি গাইস আমি চলে এসেছি বাজারে। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা, দেখো। চলো যাওয়া যাক, দেখো যদি মাছটা পাওয়া যায় কিনা। এই মোটাগুলো 200 টাকা করে, আর এগুলো, আরে এটা 100 টাকা, আর এটা 150, 140। আচ্ছা, এই মোটাগুলো নেবে, একটু কম হবে না? 190 করে। আচ্ছা, ঠিক আছে। তো guys, দেখো। এটা দাও 2 কিলো, ভালো করে মোটা মোটা বেছে দেবে, মোটা মোটা বেছে দেবে কিন্তু। কি কম পড়ে যাচ্ছে নাকি? ঠিক আছে। তো আমি ব্যাগ নিয়ে আসিনি, দেখো, তার জন্য এইভাবে করে দিচ্ছে। ঠিক আছে। তো গাইস ফাইনালি নেওয়া হয়ে গেছে আমার কুচে মাছ, দেখো। তো এটা এখন নিয়ে যাব, মামা বসে আছে, রেডি হচ্ছে। তো চলো, মামা খুব ব্যস্ত আছে, আর এমনিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখো। তো আমি তাড়াতাড়ি করে যাই, মামা আবার বেরোবে। তো গাইস দেখো, মামা চলে যাচ্ছে এখন, সবাই মামাকে টাটা করছে। দেশের জন্য খারাপ যা হবে ঠিক আছে বন্ধু, আমরা এরকম চলে গেছি। জিনিস আজ যদি গরিবকে জন্য মানে জীবন দিয়ে দিবে, আমি এরকম চলে
এখানে কার দিকে তো কাছে দেখি আছে কই ছোটখাটো কই বাড়ি যাবে না এবারে শ্বশুর বাড়ি যাবে। তো গাইস মামা চলে যাচ্ছে, সত্যি খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, খারাপ লাগছে। মামা কত বছর পরে এলো আর মাত্র 2 দিন থেকেছে, তো আবার জানি না কবে আসবে। তো মামাকে মানে বিদায় জানাতেও খুব মানে কষ্ট হচ্ছে, কি করব, যেতে তো হবেই গাইস। কিছুদিনের জন্য ছুটি নিয়ে এসেছিল, এখন তো যেতেই হবে আবার। তো এই 2 দিন আমার কাছে অনেকটাই মূল্যবান। তো guys, চলো মামা, ওদিকে দেখো মেশো। ভালো করে যাবে, সব আস্তে আস্তে যাবে। যাবা তাহলে ঠিক আছে, যাবা তাহলে। হ্যাঁ তুমি ওই আসবা আবার। এখানে এখন মামা চলে গেলে খুব খারাপ লাগলো। 2 দিন ছিল, 2 দিন মনে হচ্ছিল যেন কেমন, 2 দিন মনে হচ্ছিল বাড়িতে যেন কোনো একটা অনুষ্ঠান চলছে। চলে গেল সব ফাঁকা ফাঁকা লাগে।